নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট, রেলওয়ে ওয়ার্কশপে নিয়োগ 2025, যেখানে 1007টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক পাস, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে আবেদনপত্র নেওয়া হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হচ্ছে। তাহলে সিলেকশন কিভাবে হবে? সিলেকশন হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ মাধ্যমিকে যার পার্সেন্টেজ বেশি আছে সেই ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো যে মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এখানে জিডিএস এর মতো এত হাই কাট আপ কিন্তু যাবে না যে তোমাদের 90%, 95% নাম্বারেও সিলেকশন হবে না, এরকম কোনো জায়গা নেই। এখানে 60%, 70%, 55%, 70%, 80% নাম্বারেও কিন্তু তোমাদের সিলেকশন হতে পারে। তো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটি তথ্য তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং কোন জায়গা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, যেখানে কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া হয়েছে যে কি কি কারণের জন্য এখানে আবেদন তোমাদের রিজেক্ট হতে পারে। তো দেখো, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। হি শি ফুলফিল দ্য এলিজিবিলিটি, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি যদি ফুলফিল না করতে পারো তাহলেও কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট হতে পারে। এবার হচ্ছে তোমাদের অরিজিনাল টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস, সেটা ভেরিফিকেশনের সময় প্রয়োজন। তো ভেরিফিকেশনের সময় তুই যদি অরিজিনাল ডকুমেন্টসগুলোকে শো না করতে পারো তাহলেও কিন্তু তোমাদের রিজেক্ট করে দিতে পারে। তো এগুলো কিন্তু বলা হয়েছে। পরবর্তী হচ্ছে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ ফার্নিশ রং ফেক সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি কোনো ফেক বা ফলস সার্টিফিকেট যদি প্রেজেন্ট করো তাদের কাছে, সেটা যদি কোনো সময় তারা যদি জানতে পারে, প্যানেলের নামও তোমার চলে এসছে, তাহলেও কিন্তু সেই প্যানেল থেকে তোমাকে রিজেক্ট করে দিতে পারে। এই অধিকার রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের আছে। তো অবশ্যই এই জায়গাগুলো তো তোমাদের খেয়াল রাখতে হবে। যে আবেদন করবে তার প্রসেস এবং তোমাদের কি কি এখানে স্টেপ নিতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে বা স্ক্যান করে আপলোড করতে হবে, সেগুলো তোমাদের বলে দেবো। তো এবার দেখো যে তোমাদের এজ রিল্যাক্সেশন এখানে আছে। এখানে এজ রিল্যাক্সেশন, সেটার জন্য তোমাদের অবশ্যই লেটেস্ট কাস্ট সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে। এবার এই কাস্ট সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে? এবং সেই কাস্ট সার্টিফিকেটটা সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন, কারণ তোমরা জানো রেলওয়েতে বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আবেদন করতে গেলে সেখানে সেন্ট্রাল সার্টিফিকেটই লাগে। তো ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আলাদা তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে, সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাট আছে, এবং এসসি এসটিদের জন্য আলাদা তোমাদের ফরম্যাট আছে। যারা অলরেডি কোনো জায়গায় রেলওয়ের জন্য আবেদন করেছো, সেটা এনটিপিসি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, তাদের তো অবশ্যই তাদের সেন্ট্রাল সার্টিফিকেট বানানো আছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং যারা জেনারেল প্রার্থী তাদের তো আর সার্টিফিকেটে কোনো সিন নেই, তো তারা তো আবেদন করতেই পারে। ঠিক আছে, এখানে যে টোটাল শূন্যপদ সেটা হলো 1007টি হলো টোটাল শূন্যপদ। এখানে হেল্প ডেস্কে দেখো তোমাদের এখানে নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা এই হেল্প ডেস্কের এই যে নাম্বারে তোমরা কল করে নিতে পারো সকাল 10টা থেকে বিকেল 5:30টার মধ্যে। ঠিক আছে, এখানে অফিস অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি এসিআর এর তরফ থেকে, অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো এবার তোমাদের 1 এপ্রিল 2025 এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে যে তোমাদের নাগপুর ডিভিশন ওয়ার্কশপে এই নিয়োগটি করা হচ্ছে, যেটা অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে, যার জন্য তোমাদের আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদন করতে পারবে 4 মে 2025 মধ্যে তোমাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইন প্রসেসে এখানে আবেদন করতে হবে, এবং এর জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারো। দেখো নাগপুর ডিভিশনে এইসব যে বিভিন্ন ট্রেডগুলো আছে তোমরা দেখো, যদি এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেড যদি তোমার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে ওয়ার্কশপ মতিবাগ, তো ওয়ার্কশপ মতিবাগের মধ্যে এইসব ট্রেডগুলো আছে, তোমরা এখানে দেখে নেবে, সেই ট্রেডগুলো দেখে তারপরে তোমাদের আবেদন করতে হবে। এলিজিবিলিটি কন্ডিশন হিসাবে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 15 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 24 বছর। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে, যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে, তারা কিন্তু 10 বছরের একটা রিল্যাক্সেশন পাচ্ছ। ঠিক আছে,
পরবর্তী তোমাদের যেটা বলা হয়েছে সেটা হলো তোমাদের এজ। দেখো এখানে বর্ন বিটুইন 5/4/2001 থেকে 5/4/2010 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5/4/1998 থেকে 5/4/2010 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5/4/1996 থেকে 5/4/2010 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এবং পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিদের ক্ষেত্রে 5/4/1991 থেকে 5/4/2010 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। 50% নাম্বার নিয়ে তোমার যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং সঙ্গে কিন্তু তোমাদের অবশ্যই আইটিআই যোগ্যতা থাকতে হবে। যেসব ট্রেডগুলো দেখালাম তার মধ্যে যে কোনো একটি ট্রেডেও যদি তোমার আইটিআই করা থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে মোড অফ সিলেকশন সেটা হলো তোমাদের 10th পার্সেন্টেজ অফ মার্কস দেখা হবে, সঙ্গে আইটিআই যাদের যোগ্যতা আছে আইটিআই এর মার্কসের কিন্তু তোমাদের দেখা হবে। দুটোকে কম্বাইন করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। ঠিক আছে, এবার তোমাদের যে এখানে যে মানে পোস্টিংটা হবে বা ট্রেনিংয়ের জন্য যেখানে তোমাদের ট্রেনিংটা দেওয়ানো হচ্ছে সেটা হলো মতিবাগ ওয়ার্কশপ এবং নাগপুর ডিভিশন। এই দুটো যে তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন ওয়ার্কশপে, তোমাদের সেখানেই কিন্তু তোমাদের ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে। ট্রেনিং চলাকালীন তোমরা অবশ্যই স্টাইপেন্ড তোমরা পাবে। দেখতেই পাচ্ছ স্টাইপেন্ড তোমাদের দেওয়া হচ্ছে 8,050 টাকা। 2 বছরের যাদের আইটিআই কোর্স করা আছে তারা পাবে প্রতি মাসে। 7,700 টাকা 1 বছরের যাদের আইটিআই কোর্স করা আছে তারা পাবে। ওকে, এবং এই যে ট্রেনিং পিরিয়ড সেটা 1 ইয়ারের ট্রেনিং একটা পিরিয়ড তোমাদের থাকছে। এবং এই ট্রেনিং কমপ্লিট করার পরে কাজের সুযোগ সুবিধা বলতে গেলে তোমরা যখন ভবিষ্যতে যখন গ্রুপ ডির জন্য আবেদন করবে তখন একটা স্পেশাল কোটা দেখতে পাবে, সিসিএএ অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ কোটা। তো সেই কোটার মধ্যে তোমরা নথিভুক্ত হয়ে যাবে, এবং যখন তোমরা আবেদন করবে তখন সেই ক্ষেত্রে তোমাদের অনেকটা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। যেখানে প্রথম যে রিল্যাক্সেশন সেটা হলো তোমাদের কোনো পিইটি এক্সাম দিতে হবে না, শুধু রিটিন এক্সাম দিতে হবে। ঠিক আছে, মেডিকেল তোমাদের হবে, কারণ তোমরা রিটিনের কমপ্লিট করার পরে ডাইরেক্ট তোমরা মেডিকেলে চলে যাবে যারা সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হবে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করার পরে। কিন্তু তোমাদের পিইটিতে কোনো রকমভাবে বসতে হবে না, মানে পিইটি দিতে হবে না। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের একটা ছাড় থাকছে। তো সুযোগ তো ডেফিনেটলি আছে। এবং সবথেকে ব্যাপার যেটা হলো যে সিসিএ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যে কাট অফ কিন্তু অনেক কম যায়। কাট অফ অনেক কম যায়, যেখানে 40 থেকে 50 নম্বরের ভেতরে সিলেকশন হয়ে যায়, তার থেকেও কম নম্বরে সিলেকশন হয়ে যায়। 36ও গেছে, এরকমও যে তাদের সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এবার যারা এক্স সার্ভিসম্যান তাদেরও অবশ্যই এখানে রিল্যাক্সেশন আছে। এবং আবেদনের শেষ তারিখ দেখো, তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ 4 মে 2025। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে দিও, কারণ তোমাদের আমি বলেছিলাম যে বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা বলে রাখি, এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তুমি যে কাজ থেকে বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারো, ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। কি কি ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করতে হবে আবেদন করতে গেলে, সেটা প্রথমত লাগছে তোমাদের ফটো লাগবে, তারপরে তোমাদের সিগনেচার, সেটাকে তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের 10th সার্টিফিকেট মার্কশিট এবং তোমাদের যা আইটিআই যোগ্যতা সেটা তোমাদের সার্টিফিকেট মার্কশিট তোমাদের লাগছে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটার ফরম্যাটেও তোমাদের আপলোড করার অপশান থাকতে পারে। ঠিক আছে, যখন তোমরা ফিল আপ করবে এটা তোমরা বুঝতে পারবে। এবং যে কোনো একটি গভর্নমেন্ট আইডি, সেটা মোস্ট প্রবাবলি আধার কার্ডের প্রয়োজন তোমাদের হতে পারে। ঠিক আছে, তো আশা করি এই সব ডকুমেন্টসগুলো তোমাদের অনেকেরই কাছেই রেডি আছে। যদি রেডি থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করে দাও যদি আবেদন করতে চাও, কারণ তোমাদের সেই ওয়ার্কশপেই কিন্তু তোমাদের পোস্টিং হবে যেখান থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এসিসিআর এর তরফ থেকে, অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও যাতে প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।